এস টাইম নিউজের পক্ষ থেকে আমি সালাউদ্দিন। এই মুহূর্তে আমরা চলে এসেছি সাতগাছিয়া বিধানসভা, সিপিআইএম এর প্রার্থী হয়েছে গৌতম পাল। আমরা সরাসরি জেনে যাব কি করেছে দল, যে আপনি এই বিষয়ে কি বলতে চান। 2011 সালের পর থেকে তো মানুষের বিভিন্ন শ্রেণীর মানুষের যে যন্ত্রণা, মানুষের নাবিশ্বাস উঠছে। বিভিন্ন সে যুব বলুন, ছাত্র বলুন, শ্রমজীবী মানুষ বলুন, কৃষক বলুন, ক্ষেতমজুর বলুন, এবং রাজ্যের যে মা বোনেরা আছে তাদেরও নিরাপত্তা নেই। এই সব কিছুর নিরসন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই যারা এখানে প্রার্থী হয়েছে বা যে দল যেভাবে এরা এই পঞ্চায়েত চালাচ্ছে, পঞ্চায়েত সমিতি চালাচ্ছে, যেভাবে রাজত্ব চালাচ্ছে এবং সমস্ত পঞ্চায়েতগুলোকে এক একটা আগড়া করেছে, তৃণমূলের এক একটা আগড়া ক্ষেত্র। রাত্রি 10টা পর্যন্ত এদের পঞ্চায়েত খোলা থাকে, একটা পার্টি অফিস বানিয়ে ফেলেছে। একটা সেখান থেকেই যত রকমের অপকর্ম শুরু করেছে। আমাদের মনে হয়েছে এই সব কিছুরই নিরসনের জন্য মানুষের নাবিশ্বাস উঠছে, আর আমরা সেই জন্যই এই লড়াইটা লড়তে চাইছি মানুষকে সঙ্গে নিয়ে। বিজেপি বলছে ক্ষমতায় আসবো, বিজেপি তো 77টা ওদের বিধায়ক ছিল। তা সংসদীয় গণতন্ত্রের তার লড়াইটা আমরা দেখেছি দীর্ঘ কয়েকটা বছর ধরে। আমরা দেখছি যে বিজেপি ওই 72 থেকে এখন কমে মনে হয় 68 হয়েছে বা 70 হয়েছে। তা তাদের তো ক্ষয়িষ্ণু দশা। এবং মানুষের এখানের যে বিজেপির যে সংগঠন, সেক্ষেত্রে মানুষ বুঝতে পারছে ওরা এই রামনবমী নামক এই যে বিষয়, পুজো, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, এই সবের মধ্যে দিয়ে আছে। প্রকৃতপক্ষে বিজেপির যে সংসদীয় গণতন্ত্রের লড়াই, সেই লড়াইটা বিজেপি লড়তে পারছে না তৃণমূলের সঙ্গে। মানুষের যে সমস্যা সেই নিয়ে কিন্তু ওরা লড়ছে না। এই এসআইআর নিয়ে ওদের ঠিক মতো নির্দিষ্ট করে কথা নেই, যেটা আমরা একটা নির্দিষ্টকরণ করতে আমাদের লড়াইটাকে আমরা জারি রেখেছি। আমরা প্রথম থেকেই এই মোস্তারি বানু বলুন, আমাদের জামির মোল্লা বলুন, তাদের নেতৃত্বে, রাজ্য পার্টির নেতৃত্বে এটা নিয়ে আমরা ওখানে কেসে যেরকম লড়াই করছি, আইনি সমস্ত লড়াই আমরা আটঘাট বেঁধে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করছি। বলছি যতক্ষণ না সমস্ত ভোটার, মানে বৈধ ভোটার, তারা ভোট দিতে পারবে, তাদের নাম উঠবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে। মানুষের সাড়া হচ্ছে অভূতপূর্ব, কারণ এটা তৃণমূল এবং বিজেপি এরা উভয় মিলে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এবং মানুষও, এই সাধারণ যে মানুষ, কারণ এই লড়াইটা তো সিপিএম এর সঙ্গে তৃণমূল বা বিজেপির নয়। এই লড়াইটা ওরা রাজনৈতিকভাবে এরা চেষ্টা করেছে যে মানুষের ওপরে, ধরুন গ্যাসের দাম বেড়ে গেল 60 টাকা, এখানে রাজ্য সরকারের কোনো অভিমত নেই, তারা এই নিয়ে কোনো লড়াই করছে না। আর এদিকে বিজেপি এটা মানুষের উপর চাপিয়ে দিল। এসআইআর আবহে যে অবস্থা তৈরি হয়েছে, একদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে কিনা, আগে যেরকম গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, একটা সর্বোচ্চ ভোট ছিল একটা উৎসব, এখন আর সেই উৎসব নেই। বিগত দিনে একটা ভীতি, একটা অবস্থা তৈরি হয়েছে। যদিও এখন প্রত্যেকটা কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে একজন করে অবজারভার আছে, তারা বলছে যে আমরা ফেয়ার অ্যান্ড ফ্রেশ ইলেকশন চাই। আমাদের মানুষের তো বিশ্বাস নেই, মানুষ এটা বিশ্বাস করছে না, যতক্ষণ না আমরা মানে খেয়ে আঁচাবো ততক্ষণ বুঝতে পারছে না। কিন্তু মানুষ চায় যে ফেয়ার অ্যান্ড ফ্রেশ ইলেকশন। আমি কোনো ব্যক্তি মানুষের সম্পর্কে বা প্রার্থীর সম্পর্কে বলতে চাই না, কারণ অবশ্যই একটা সময় তো আমাদের সঙ্গেই ছিল, এবং আপনারা জানেন যে সে কেন চলে গেল, বা তার চারদিকের এই যে বড় বড় পাম্প ছিল সেগুলো কেন শুকিয়ে যাচ্ছে, বা অন্য দোকান দেখলাম নোদাখালীতে একটা রমরমা চলছে, সেটা কি দোকান সেটা আপনারাও খোঁজ দেবেন। এবার আরেকজন যে দাঁড়িয়েছে, তার যে কাজকর্ম, তার যে স্বামীর কাজকর্ম কতখানি সামাজিক, কতখানি মানুষকে সঙ্গে নিয়ে কাজ করেন, বা গ্রাম পঞ্চায়েতগুলো কিভাবে চলে, গণতান্ত্রিকভাবে চলে কিনা, বা পঞ্চায়েত সমিতি, এই সবটা নিয়ে আমার বলার কোনো অপেক্ষা রাখে না। মানুষ এটা জানেন, মানুষ তার বিবেচনা করবেন, মানুষ নিশ্চিতভাবেই তার উত্তর দেবেন। এই লড়াইটা তো একটা সার্বিক লড়াই। 77 সালের আগে আমাদের দেখেছিলেন যে আমাদের কত সিট ছিল। মানুষ ভেতরে ভেতরে তৈরি হচ্ছেন, কারণ মানুষই ইতিহাস রচনা করে, মানুষই শেষ কথা বলে। আমার মনে হয়েছে যে মানুষের যে সাড়া, সেটা ভেতরে ভেতরে সাংঘাতিকভাবে সাড়া। মানুষ চাইছে এর একটা অবসান, একটা পূর্ণাঙ্গ যে গণতান্ত্রিক পরিবেশ 34 বছরে যা ছিল সেটাকে ফিরিয়ে আনতে চাইছে, এবং সাংঘাতিকভাবে, আন্তরিকভাবে এই অবস্থাটার পরিবর্তন চাইছে। এইটার একটা নিরসন হোক, মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলুন, এবং যে আগামী প্রজন্ম, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, এ নিয়ে কি হবে। এই ডায়মন্ড হারবার রোড জুড়ে একটাও কলকারখানা নেই, একমাত্র সেঞ্চুরি ধুকধুক করে চলছে, তাও না চলার মতো। এই জন্যই আমাদের মনে হয়েছে যে মানুষ তার জবাব নিশ্চিতভাবেই যদি সুযোগ পায় এই কাজ করবে।
আর এরপরেও যদি যারা প্রশাসনে আছে তারা মনে করে যে আমরা আমাদের মাসল পাওয়ার দেখাবো, তাহলে মানুষ সেটা বুঝে নেবে। আমরা তো এমনি শূন্য, আপনারা জানেন, সবাই জানেন আমরা শূন্য। তা শূন্য শূন্য বলছেন, এই সংসদীয় গণতন্ত্রের 10টা যদি আমাদের বিধায়ক ওখানে থাকতো, তাহলে মনে হতো ওই 70টা না, ওই 10টাই সংসদীয় গণতন্ত্রের লড়াই আর রাস্তার লড়াই, এটাকে মিশিয়ে দিয়ে কি করা যায় দেখা যেত। তাহলে এখন মানুষ চাইছে যে সংসদীয় গণতন্ত্রে যাতে বামপন্থী মানুষ, যে আইএসএফ বামপন্থী জোট, সিপিআইএমএল জোট, এই জোটকে ওখানে একটা বড় সংখ্যায় পাঠাতে। কারণ মানুষ যদি ওখানে না থাকে, সংসদীয় গণতন্ত্রের লড়াইটা বিজেপিকে দিয়ে হচ্ছে না। কারণ বিজেপি আর তৃণমূলের যে সেটিং, এটা কিন্তু মানুষের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। সেই জন্যই মানুষের আকুতি যে যাতে আমাদের ওখানে বেশি সংখ্যায় মানুষকে পাঠাতে।